আলাইকুম। আজকে আবার আরেকটি গল্প নিয়ে চলে আসলাম। এখানে তো লাবণী তার বান্ধবীকে নাস্তা দিয়েছে খেতে। এই নেটি না, নাস্তা পানি এবার খেয়ে নে তো। কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছিস? বাবা বাবা, আচ্ছা হলো। শাশি কেমন আছে তাই বল। আছে মা, আল্লাহর রহমতে ভালোই আছে রে। মার শরীরটা একটু ইদানি খারাপ খারাপ করে সময় সময়, তাছাড়া এমনিতেই ভালোই আছে। যাই হোক, শাশির বয়স হয়েছে, খেয়াল টেয়াল রাখিস একটু। হ্যাঁ হ্যাঁ, খেয়াল তো রাখি। নে খা খা, আর তাকিয়ে থাকিয়ে দেখিস না। হ্যাঁ হ্যাঁ, নাও বোন, তুমি খেয়ে নাও। আচ্ছা আপা, খেয়ে নিচ্ছে। আমাকেও দাও, আমিও খাবো। কি টেস্টি টেস্টি খাবার। হ্যাঁ হ্যাঁ, তুমিও তো নেবে টুম্পা, তুমি আমার সঙ্গে খাবে, তামিম খাবে, তোমরা দুজনেই আমার সঙ্গে খাবে। নাও নাও, তোমরাও খেয়ে নাও। এই বলে তো ওরা সবাই মিলে গল্প করতে লাগলো আর নাস্তা খেতে থাকলো। তার কিছুক্ষণের মধ্যে নাস্তা পানি সব খাওয়া শেষ হয়ে গেল। হ্যাঁ রে লাবণী, তোর বরকে তো দেখলাম না। আর বলিস না, সে কাজে কাজেই ব্যস্ত থাকে। ওর অফিসে আছে, আসবে একটু পরেই চলে আসবে। তোর সঙ্গে দেখা হবে, 5টায় ছুটি হবে। ও না রে, আমি এতক্ষণ থাকতে পারবো না, আমার যেতে হবে। মা বাড়িতে একা আছে, বুঝিস তো। যাই হোক টুম্পা, তামিম, তোমরা তাহলে বই নিয়ে এসো, আমি তোমাদেরকে পড়াই। আমি বলি কি বোন, টুম্পা তামিম, কালকে থেকে তুমি পড়ায়ও। আজকে তো মুন্না এখনো ঘুম থেকে ওঠে নাই। আজকে তুমি আমাদের বাড়িটা দেখে গেলে, চিনে গেলে, এটাই ভালো হবে। কালকে থেকে পড়ালেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন আপা। না, আজকে ভাবলাম এসেছি তখন একটু পড়িয়েই যাই। আমি কি বই নিয়ে আসবো তোমার কাছে? না না, থাক। কালকে থেকেই পড়ো। আচ্ছা, তোমার আম্মু বলেছে। ঠিক আছে, আমি তাহলে কালকে থেকেই পড়বো। কি মজা কি মজা, কালকে থেকে পড়বো। লাবণী, যাও তুমি তোমার বান্ধবীকে নিয়ে ঘরে যাও। এরপরে তো লাবণী তার বান্ধবীকে নিয়ে, চল চল আয় আমার ঘরে আয়। এরপর লাবণী তার বান্ধবীকে নিয়ে ঘরের দিকে যায়। আয় 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 বাড়ি। লাবণী, কত ভালো তোর শ্বশুর বাড়ির লোকজন। যাক, খুব ভালো লাগলো তোর যে এত ভালো বাড়িতে বিয়ে হয়েছে। মাকে যে আমি বলবো। আরে দেখিস, তোরা একদিন এত সুন্দর একটা বাড়িতে বিয়ে হবে, আমার থেকেও ভালো। তাই নাকি? সবার কি আর কপাল এক হয় রে? আমার তো পুরা কপাল। মা অসুস্থ হয়ে গেছে, মাকে দেখতে দেখতে এখন আমার সময় চলে যায়। বিয়ে টিয়ে করার কথা আর ভাবি না। যাই হোক, তুই ভালো আছিস, সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। এই নে, তুই এখানে বস, দাঁড়িয়ে আছিস। আচ্ছা বসছি, আমারই তো বাড়ি, না কি বসবো নাতে কি আবার। তুই বস তো, গল্প করি দুজন একটু। তা তোর বর কেমন রে? বরটা ভালো তো? আরে সে তো অনেক ভালো, আমাকে খুবই ভালোবাসে। আর ওর বাড়ির লোকজন সবার খুব খেয়াল রাখে। ওর আপুর দেখলি না, ওটা আমার ননদ। ননদের হাজব্যান্ড মারা গেছে, তারপর থেকে আমাদের টুম্পা তামিমকে নিয়ে এখানেই থাকে। শ্বশুর বাড়িতে যায় মাঝে মাঝে। ও, তার মানে তোর ননদ এখানেই থাকে? হ্যাঁ, আমার ননদ এখানেই থাকে, কিন্তু আমার ননদ অনেক ভালো। আর টুম্পা তো আমাকে খুবই ভালোবাসে। আর তামিমটা একটু দুষ্টু ছেলে, তো খুবই দুষ্টামি করে। যাই হোক, ওকে একটু ভালো করে পড়াস। হ্যাঁ হ্যাঁ, তামিমটাকে দেখেই আমি বুঝেছি ও অনেক দুষ্টু। বাবা, আমি ওকে ঠিক জব্দ করে দেবো। দেখিস কত দুষ্টু দুষ্টু ছেলে পেলে আমি পড়ালাম, আর এতে একরুতে ছেলে। হ্যাঁ রে, তোর আমার জুইসোনার সাথে দেখা হয়? আমার ভাবির সঙ্গে দেখা হয় তোর? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে তো দেখা হয়। আমি যখন ওই দোকানের দিকে কেনাকাটা করতে যাই, তখন তো দেখি ভাবি ওখানে দাঁড়িয়ে থাকে জুইসোনাকে নিয়ে। ও, কতদিন হয়ে গেল আমার জুইসোনাকে দেখি না। একদিন নিয়ে আসিস না তুই? আমার কাছে কি আর জুইকে দেবে? হ্যাঁ দেবে, তুই ভাবিকে বলিস, আর আমি ফোন দিয়ে ভাবিকে বলে দেবো তুই জুইসোনাকে একদিন নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা, আজ আমি উঠি রে, অনেক বেলা হয়ে গেল, আবার বাড়িতে যাব। ঠিক আছে, চল চল। আচ্ছা আয়। এখানে তো টিনা কথাবার্তা বলা সে, এখন সে বাড়িতে চলে যাবে। আপা, তাহলে আজকে আমি আসি। টুম্পা থাকো, কালকে ঠিক 3টার সময় আসবো তোমাদেরকে পড়াতে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা টুম্পা শোনা, তাহলে আমার ব্যাগটা কোথায়? ও, ওই যে আমার ব্যাগ। লাবণী, আসি রে, তোর বরের সঙ্গে তো আর দেখা হলো না, কালকে দেখা হবে। তাহলে থাক তুই, খুব ভালো লাগলো তোকে দেখে। আর আমি জুইকে গিয়ে বলবো তোর সঙ্গে তোর কথা। আচ্ছা ঠিক আছে, আর তুই পারলে জুইকে সঙ্গে করে নিয়ে আসিস। আচ্ছা তাহলে থাক, বেলা চলে গেল। আচ্ছা আয়, আমি তোকে একটু এগিয়ে দিয়ে আসি। এই বলে তো টিনা চলে গেল, আর লাবণী টিনাকে এগিয়ে দিতে গেল।
তার কিছুক্ষণের মধ্যেই ডিনার চলে গেল, আর লাবিনীও চলে আসলো। দেখেছেন আপা, বলেছিলাম না ও অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো তো, কিন্তু পোশাক আশাক কেমন জানি পরে। ও ও ছোটকাল থেকে একদম ঢাকা শহরে থেকে মানুষ হয়েছে তো, এই জন্য ধরেন এরকমই। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওরা গ্রামে চলে এসেছে। এখন ওই যে ও টিউশনি করায়, এটা দিয়ে ওর সংসার চলে। ওর বাবা সরকারি চাকরি করতে কিছু টাকা পায় পেনশনের, ওইগুলা দিয়েই কি আর চলে ওর মা আর মেয়ে। ও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো। যাই হোক, চলো এবার আমরা দুজন মিলে রান্না বাড়া কাজকর্মগুলো সেরে নিই। হ্যাঁ হ্যাঁ আপা, আমি রান্নাঘরের দিকে গেলাম, আপনি চলে আসেন। এই বলে তো লাবণী কাজ করার জন্য রান্নাঘরের দিকে চলে গেল। দেখি টুম্পা সোনা, কোল থেকে নামো তো। না, আমি কতদিন হয়ে গেল তোমার কোলের ভিতরে থাকি না, তুমি শুধু ভাইকে আদর করো। ভাই বলে আমি তোমাকে আদর করি, আর তুমি বলো ভাইকে আদর করো, তাহলে আমি যাবো কোথায়? তুমি তো মামির আদর খাও। মামির আদর যতই খাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। ওরে আমার সোনাটা রে, তুমি ছাড়া আমার কে আছে বলো তো? তুমি আর তামিম তো আমার জীবন। এখানে বসে বসে তুমি খেলো, আমি যাই। আমি আর তোমার মামি রান্নাবাড়া করে নিই। তোমার মামা চলে আসবে, রাতে রান্নাবাড়া করে। শীত পড়ে গেছে, সকাল সকাল ঘরে লেপের মধ্যে ঢুকতে হবে। আপা কি রান্না করবো এখন? আমি ভাবছি গরম গরম খিচুড়ি রান্না করি, আর ফ্রিজে মুরগির মাংস আছে, সেটা দিয়ে আমরা বোনা খিচুড়ি রান্না করি, মজা হবে না? হ্যাঁ আপা, ওটাই ভালো হবে। তাহলে আমি মাংসটা বের করে নিয়ে আসি, আর আপনি ঝাল পেঁয়াজ কেটে নেন। আচ্ছা, আমি তাহলে ঝাল পেঁয়াজ কেটে নিই। যাও, তুমি মাংসটা বের করে ভিজিয়ে দাও, এখন আমরা রাত করে গরম গরম বোনা খিচুড়ি খাবো। এরপরে তো লাবণী ফ্রিজ থেকে মাংস বের করার জন্য চলে গেল। বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম সুন্দর সুন্দর পুতুলের ভিডিও তোমরা দেখতে পাবে।